এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি থাকতে পারবেন না দলীয় প্রধান কিংবা সংসদ নেতার পদে। অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করেছে টিআইবি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তাদের সামনে করণীয় কি হবে সংবাদ সম্মেলনে খাতোয়ারি নিজেদের ৫৫টি সুপারিশ তুলে ধরে টিআইবি। এর আগেই তা পৌঁছে দেওয়া হয়েছে বর্তমান সরকারের কাছে। টিআইবি বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে যে বাংলাদেশ এসেছে, এখানে সংস্কার করতে সময় প্রয়োজন। যে রাজনৈতিক দল এই আন্দোলনের সুবিধাভোগী তারা যদি আগের চরিত্রে থাকে তাহলে বিফলে যাবে এত মানুষের আত্মত্যাগ। রাজনৈতিকভাবে যারা লাভবান হবেন তারা যদি এই আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। আর যদি মনে করেন যে তারা যারা বেনিফিশিয়ারি হবেন বা সুবিধাভোগী হবেন এই পরিবর্তনের, তারা যদি মনে করেন এটা আমাদের সময়, তাহলে সব বিনষ্ট হয়ে যাবে। নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা এটি হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এটা ম্যান্ডেট জনগণের থেকে প্রাপ্ত ম্যান্ডেট, এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই ম্যান্ডেটটাকে ডেলিভার করার জন্য যেই সময়টুকু দরকার সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্বল্প মধ্যম মেয়াদে সম্ভব। টিআইবি সুপারিশ, আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি থাকতে পারবেন না দলীয় প্রধান কিংবা সংসদ নেতার পদে। 2 বারের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী। একই ব্যক্তি একই সাথে সরকার প্রধান হবেন, আবার দলীয় প্রধানও থাকবেন বা সংসদ নেতাও হবেন। এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার আওতাভুক্ত নয়। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। অর্থ পাচার ও দুর্নীতি রোধে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। দাবি জানানো হয় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের। পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।